নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে। আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের আইএসএল এর দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে মোহনবাগান। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যাদের কাছে ডুরান্ড কাপ ফাইনালে হারতে হয়েছিল হোসে মলিনার দলকে, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামবে। তবে এখনো পর্যন্ত আইএসএল এ তারা কিন্তু জয়ের দেখা পায়নি, কারণ প্রথম ম্যাচটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান। কঠিন ম্যাচ হলেও মোহনবাগান অনুশীলনে কিন্তু চাপের লেশ মাত্র দেখা গেল না। প্রত্যেকটা ফুটবলারই একেবারে চনমনে মেজাজে রয়েছে। আজকে যে 15 মিনিট অনুশীলন দেখার অনুমতি ছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম শুরুতেই শারীরিক অনুশীলন করালেন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার। তারপরেই আমরা দেখলাম নিজেদের মধ্যে ফান গেম শুরু করলেন, যেটা এখন মোহনবাগানের বেশিরভাগ অনুশীলনেই দেখা যায়। সেখানে একটি বল লক্ষ্য করে সেই লক্ষ্য ভেদ করার একটা প্রচেষ্টা। এটাকে এমনভাবে হয়তো মোহনবাগান ফুটবলাররা ভাবতে পারে যে এই লক্ষ্যভেদটা হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যভেদ। তারপরেই আমরা দেখলাম যে ধীরে ধীরে পাসিং ফুটবলে চলে গেলেন, যেটা নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং এর অনুশীলন। সেখানে কিন্তু অবশ্যই বেশ চনমনে মেজাজে দেখা গেল জেমি ম্যাকলারেনকে। আমরা গত ম্যাচে দেখেছিলাম যে জেমি ম্যাকলারেন কিন্তু বেঞ্চে বসেছিলেন, শেষ পর্যন্ত মাঠে নামেননি। তবে আগামীকালের ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেনকে মাঠে দেখা গেলেও যেতে পারে। তবে প্রথম একাদশ নির্বাচন করবেন অবশ্যই হোসে মলিনা। তিনি কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে বলে গিয়েছেন যে জেমি ম্যাকলারেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এখন দেখার তিনি কি আগামীকাল নর্থ ইস্ট বধের জন্য তিনি কি হোসে মলিনার তুরুপের তাস হয়ে উঠতে পারেন, সেটা অবশ্যই আগামীকাল উত্তর মিলবে। অন্যদিকে আজকের অনুশীলনে কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না আলবার্তো রড্রিগেজ। আগেই সাংবাদিক সম্মেলনে কোচ জানিয়েছিলেন যে আলবার্তো রড্রিগেজ এখন সম্পূর্ণ সুস্থ নয়। তিনি কিন্তু মাঠের ধারে রিহ্যাব করলেন, তাকে সাইক্লিং করতে দেখা গেল। পাশাপাশি আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু সাইড লাইনে রিহ্যাব করছেন। অর্থাৎ আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই ম্যাচে আশিক কুরুনিয়ান এবং আলবার্তো রড্রিগেজ এই দুই ফুটবলার যে থাকবেন না, সেটা কিন্তু বলাই যায়। তবে বাকিরা কিন্তু কালকে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের জন্য একেবারে ফোকাসড রয়েছেন আজকের অনুশীলনে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে রিজার্ভ দল থেকে বেশ কিছু ফুটবলারকে মূল দলের অনুশীলনে ডেকে নিয়েছিলেন কোচ হোসে মলিনা। আজকে কিন্তু দেখা গেল সালাউদ্দিন আদনান, তাকেও কিন্তু মূল দলের অনুশীলনে ডেকে নেওয়া হয়েছে। শুধু অনুশীলনেই ডেকে নেওয়া হয়নি, যখন তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করছেন তখন জেসন কামিন্সকে দেখা গেল সেই সালাউদ্দিন আদনানকে নিয়ে অনুশীলনের ফাঁকেই গান গাইতে। অর্থাৎ রিজার্ভ দলের ফুটবলার থেকে সিনিয়র ফুটবলাররা সকলেই কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।